অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। লাস্ট কয়েক সপ্তাহের উইকলি ফোরকাস্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। আমি একটু বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ হবে সবকিছু। তো আমরা হচ্ছে গোল্ডের হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম অবধি পুরোপুরি অ্যানালাইসিস করব এবং আপনাদের সাথে বেশ কিছু লেভেল শেয়ার করব, মার্কেটের ডাইরেকশন শেয়ার করব। এতে করে আপনি ক্লিয়ার হবেন ইনশাল্লাহ যে মার্কেটের বর্তমান অবস্থা কি এবং কোন দিক থেকে আমরা বাই সেল করতে পারি। এভরিথিং ক্লিয়ার করব আমরা। তো ওভারঅল যদি আমরা মার্কেটের উইকলি টাইম ফ্রেম থেকে স্টার্ট করি, আমি এর আগে কিছু ড্রয়িং করেছিলাম এখানে। তো সেক্ষেত্রে আমি এগুলো একটু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওভারঅল যদি দেখেন যে মার্কেটে পুরোপুরি আমরা একটা আপট্রেন্ডের মধ্যে এখন অবধি বিদ্যমান রয়েছি। এখানে আমরা যদি খেয়াল করি, মার্কেটটা পুরোপুরি ডাইরেকশনটাই হচ্ছে ঊর্ধ্বমুখী রয়েছে, রাইট? তো এখানে মার্কেট যে জিনিসটা করেছে, প্রিভিয়াস যে হাইটা ছিল, এখানে হাইটাকে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার এখানে করে ফেলে। Okay? এখানে মার্কেট হচ্ছে একটা ব্রেকআউট স্ট্রাকচার করে ফেলে। ব্রেকআউট স্ট্রাকচার পরে আমরা ওয়েট করব হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাকের। ভ্যালিড পুলব্যাকটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমাদের যদি এখন আমরা মাইনার পুলব্যাকের কথা বলি, আমাদের কাছে একটা মাইনার পুলব্যাক আছে এই লেভেলে, যেটা এখনো মার্কেট কিন্তু নেয় নাই। অর্থাৎ ইন্ডুসমেন্টটা কিন্তু আমাদের যে মাইনর ইন্ডুসমেন্ট আছে সেটা হচ্ছে এই লেভেলে আছে, এবং পাশাপাশি আমাদের কাছে বড় একটা লেভেল এখানেও রয়েছে। পসিবিলিটি আছে মার্কেট এই লেভেল অবধি আসতে পারে, ওকে, ইনভেস্টমেন্ট কালেক্ট করার জন্য। তো এই এরিয়াটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এরিয়াটা হচ্ছে 2275। অ্যান্ড এই 2275-এ আমরা হচ্ছে যে জিনিসটা করতে পারবো, যে মার্কেট যদি ফুলফিল ইনভেস্টমেন্টটা কমপ্লিট করে, এভাবে করে মার্কেট যদি ফুলফিল ইনভেস্টমেন্টটা কমপ্লিট করে, দেন আমরা এই 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 জোন থেকে আপসাইডের দিকে একটা মোমেন্টাম পেতে পারি। তো ওভারঅল যদি আমরা হিসাব করি, আমরা পুরোপুরি বুলিশ ডাইরেকশনে রয়েছি এই মুহূর্তে। 2275 অ্যান্ড হচ্ছে 2145 হচ্ছে আমাদের মেজর ইনভেস্টমেন্ট মার্কেটে। এখানে উইকলি বায়াররাও রয়েছে। তো হোপফুলি মার্কেট এই অবধি আসবে, এই অবধি আসার পরে দেন আমরা মার্কেটটাকে আবারও উপরের দিকে দেখতে পারি। আর যদি আমরা এবার হচ্ছে এখান থেকে শিফট করে যাই ডেলি টাইম ফ্রেমে, তাহলে আমরা আস্তে 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 আরো অনেক কিছু দেখতে পারবো। সো ডেলি টাইম ফ্রেমও এখানে আমার এর আগে আমি আমার যে সমস্ত ভিআইপি ক্লায়েন্ট রয়েছে তাদের সাথে শেয়ার করেছিলাম যে ওভারঅল ডাইরেকশন কেমন হবে। তো তবুও আমি আপনাদেরকে এখান থেকে যদি পুরোপুরি জিনিসটা আবার নতুন করে দেখাই দিই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন, আই হোপ। তো প্রথমত এখান থেকে মার্কেট প্রিভিয়াস যে হাইটা আছে, হাইটা থেকে জাস্ট হচ্ছে লিকুইডিটি সুইপ করে এখান থেকে, এই এরিয়া থেকে জাস্ট হচ্ছে নর্মালি মার্কেট এখান থেকে লিকুইডিটি কালেক্ট করে এইখানে, অ্যান্ড দেন মার্কেট এখান থেকে পুরোপুরি আবারও নিচের দিকে মুভ করে আসে, রাইট? তো এখানে মুভ করার পরে দেন হচ্ছে আমরা ফাইনাল ব্রেক অফ স্ট্রাকচারটা পাই হচ্ছে এই লেভেলে। তো এইখানে হচ্ছে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হয়। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমরা ওয়েট করি হচ্ছে পুল ব্যাকের জন্য। তো আমরা যদি দেখি এখান থেকে মার্কেট অলরেডি একটা পুল ব্যাক এখান থেকে কালেক্ট করেছে, দ্যাট ইজ কল ইন্ডুসমেন্ট। এখান থেকে মার্কেট নিয়ে নিয়েছে আহ, এই এই এরিয়া থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার পরে বেসিক্যালি আমাদের যে হাইটা আছে, হাইটা এখান থেকে কনফার্ম হয়ে যায়। তো ওভারঅল এইটা হচ্ছে এখন আমাদের একটা হাই। তো আমরা এটাকে অ্যাজ এ হাই হিসেবে মার্কিং করে রাখবো। অ্যান্ড দেন আমাদের যে ব্রেকআপ স্ট্রাকচারটা হয়, সেক্ষেত্রে আমাদের লোটা ক্রিয়েট হয় হচ্ছে এইখানে। এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের পার্সপেক্টিভে আপনাদের সাথে বলতেছি। তো দিস ইজ আওয়ার লো এরিয়া। তো মার্কেটটা এখন পুরোপুরি এই থেকে এই রেঞ্জের মধ্যে প্রপারলি রয়েছে। এই রেঞ্জের মধ্যে মার্কেট অলরেডি একটা ইনভেস্টমেন্ট এখান থেকে নিয়ে নিয়েছে। দ্যাট মিনস আমরা এখানে একটা অর্ডার ব্লক ফাইন্ড করে রেখেছিলাম এই এরিয়াতে।
তো এখানে হচ্ছে একটা অর্ডার ব্লকের মতো আমরা ফাইন্ড করেছিলাম, অ্যান্ড দেন এখানে মার্কেট আসার পরে দেন হচ্ছে মার্কেটটা বেশ ভালো একটা প্রেসার দিয়ে উপরের দিকে গেছে। তো আমি যদি আবারও একটু ড্রয়িংটা এখানে করে ফেলি, পেলে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, মেবি নেটওয়ার্ক এখনো প্রপারলি ঠিক হয় নাই। আবার ড্র করতেছি। ওকে, সো এই লেভেলে হচ্ছে কেন, বিকজ এই ইন্ডুসমেন্টের পরে এইটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক রয়েছে যেটা হচ্ছে ডিসিশনাল, এবং মার্কেট এখানে আসার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই অর্ডার ব্লকের 50% যদি মার্কেট রিটেস্ট নেয়, যেমন এখানে 50% ছিল হচ্ছে এই লেভেল 2360-এর যে লেভেলটা আছে, এই লেভেলে হচ্ছে আপনাদের এন্ট্রি হবে, অ্যান্ড আপনারা হচ্ছে চাইলে 78-এর নিচে আপনারা হচ্ছে আপনাদের এসএলটাকে রাখতে পারেন, এবং এক্স্যাক্টলি কিন্তু মার্কেট এখান থেকেই আমরা সরাসরি একটা বুলিশ প্রেসার পেয়ে গেছি, এবং মার্কেটের এখন পুরোপুরি আমাদের এই হাই হচ্ছে টার্গেট। ওকে, অ্যান্ড দেন পরবর্তী যে আমাদের লাস্ট এবং হাই প্রবাবিলিটি যে অর্ডার ব্লকটা রয়েছে, দ্যাট ইজ এই এরিয়াটা, যদিও এটা মার্কেটে ডেইলি টাইম ফ্রেমের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে মার্কেটে এখান থেকে আমরা একটা প্রেশার দেখতে পারি এই লেভেল থেকে। সো এইখানে আমাদের ফার্স্ট যে বাইটা ছিল সেটা ছিল এইখানে, টার্গেটটা আমরা এই পর্যন্ত রাখবো, এবং যদি খেয়াল করেন এখানে অলরেডি আমাদের বেশ ভালো একটা প্রফিট রানিং কিন্তু এখানে চলতেছে। যারা আমাদের ভিআইপি ক্লায়েন্ট রয়েছেন তারা আশা করি পুরোপুরি জিনিসটা বুঝতে পারতেছেন, কেননা এটা আমি অলরেডি আপনাদের সাথে একবার শেয়ার করেছি। অ্যান্ড দেন পরবর্তী যে আমাদের এক্সট্রিম সেট আপটা আছে, এক্সট্রিম সেট আপের এখানে যদি আমরা ফিবোনাচিটাকে মার্কিং করি অ্যাজ এ বাইং এন্ট্রি হিসেবে, সেক্ষেত্রে আমাদের 2307-এর দিকে হচ্ছে আমাদের এন্ট্রি হয়ে যায়। তো এই লেভেলে আমাদের আর একটা এন্ট্রি হবে, এসএলটা আমরা। তো যারা সুইং করতে চাচ্ছেন তাদের জন্য একটা আদর্শ প্ল্যান হবে এটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এন্ট্রি, ঠিক আছে। তো ডেইলি টাইম ফ্রেমে আমাদের দুইটা বাইং জোন আছে। নাম্বার ওয়ান হচ্ছে 2323 থেকে 2293-এর একটা জোন, এবং এই মুহূর্তে আমাদের রানিং যে জোনটা ছিল সেখান থেকেই মার্কেট অলরেডি একটা ভালো মুভ দিয়েছে, দ্যাট ইজ 2349 থেকে 2371-এর যে জোনটা আছে, এই জোন থেকে কিন্তু অলরেডি মার্কেট ভালো একটা পুশ করেছে উপরের সাইডে। তো হোপফুলি মার্কেট এই হাইটাকে টার্গেট করবে। তো এই ছিল হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস। আমরা এবার চলে আসবো 1 ঘন্টা টাইম ফ্রেমে। যারা হচ্ছে ইন্ট্রাডে ট্রেড করি আমরা, ইন্ট্রাডে ট্রেডের জন্য আমাদের এখানে সেট আপ করা ছিল, যদিও তবুও আমি এখান থেকে আপনাদেরকে একবার দেখাই দিতে চাই। সো ওভারঅল মার্কেটের যে আগের ইন্টারফেসটা ছিল, এখান থেকে আমরা মার্কেটে একটা আপসাইডের মোমেন্টাম পেয়েছি, অ্যান্ড দেন মার্কেট একটা কারেকশন ফেজে রয়েছে, এখান থেকে মার্কেট একটা কারেকশন ফেজ নিচ্ছে। সো আমরা যদি মার্কেটের একদম টপ থেকে অ্যানালাইসিস করি যে এইটা ছিল মার্কেটের টপ, এখন হচ্ছে মার্কেট এই পয়েন্টে রয়েছে। তো মার্কেট প্রিভিয়াস যে লোটা ছিল, লোয়ার লোটা ছিল, এটাকে কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে, এখান থেকে আমরা একটা ব্রেকআপ স্ট্রাকচার দেখতে পাই, অ্যান্ড দেন মার্কেটের আমাদের একটা পুলব্যাক, একটা ভ্যালিড পুলব্যাকের প্রয়োজন ছিল, যেটা এই লেভেলে কভার হয়ে যায়। ওকে, তো অ্যান্ড দেন এখন হচ্ছে আমাদের কাছে মূল যে ইয়াটা আছে সেটা হচ্ছে এই লোটা কিন্তু কনফার্ম হয়ে যায় এই ইনভেস্টমেন্টটা কালেক্ট হওয়ার পরে। তো আমরা এটাকে অ্যাজ এ লো হিসেবে এখানে মার্কিং করে রাখবো।
Okay? এবং পরবর্তীতে যদি দেখেন যে আমাদের এখন যে হাই এরিয়াটা আছে, আমাদের হাই হচ্ছে এখন এই পয়েন্টে রয়েছে। ওকে, সো মার্কেটের এখন যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত, রাইট? এখন এখান থেকে অলরেডি মার্কেট ইন্ডাসমেন্ট কালেক্ট করে নিয়েছে। সো আমাদের কাছে এখন দুইটা সেলিং লেভেল আছে। নাম্বার ওয়ান যে লেভেলটা সেটা হচ্ছে এই লেভেলটাকে আমরা অ্যাজ এ সেলিং লেভেল হিসেবে কাউন্ট করব, এই পুরো লেভেলটাকে। তো এইটা হচ্ছে আমাদের ডিসিশনাল পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখান থেকে একটা সেল মুভমেন্ট আমরা দেখতে পারি। বাট আমাদের যে এক্সট্রিম এরিয়াটা আছে, ডেফিনেটলি আমাদের এক্সট্রিম এরিয়াটা হচ্ছে এইখানে রয়েছে, এই পুরো একটা লেভেল। এখান থেকেও আমরা একটা মোমেন্টাম দেখতে পারি যে মার্কেট এখানে আসতে পারে। তো জোনগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, 2401 থেকে 2392, এইটা হচ্ছে আমাদের প্রথম সেলিং লেভেল, এবং পরবর্তী সেলিং লেভেল হচ্ছে 2431 থেকে 2422, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম সেলিং লেভেল। ওকে, তো মার্কেটের এখান থেকে আমরা একটা মুভ দেখতে পারি। পাশাপাশি যদি এটা আমাদের ফেইল হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকেও ইয়ে করতে পারি। তো আপনারা যে জিনিসটা করতে পারেন, ধরেন এটা যেহেতু 1 ঘন্টা টাইম ফ্রেমে, আপনি এখান থেকে 5 মিনিট অথবা 1 মিনিটে গিয়ে এখান থেকে স্টপ লসটা ছোট করে আপনি এখান থেকে এন্ট্রি করতে পারেন। তো এই পুরোপুরি সবকিছুই কিন্তু আমাদের ভিআইপি ক্লায়েন্ট যারা রয়েছে তাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তো যারা হচ্ছে নতুন রয়েছেন তারা ডেফিনেটলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। বিকজ ওখানে কিন্তু আমরা ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করি, তাছাড়া মার্কেটের যে আপডেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ওখানে শেয়ার করে থাকি। সো ডেফিনেটলি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা জয়েন হয়ে নেবেন ওখানে। তো এই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রাডে ট্রেড সেট আপ। ওকে, তো এখানে যে বিষয়টা আমি আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের এই সপ্তাহের যে ইয়াগুলো রয়েছে, আমাদের এই সপ্তাহের যে আমাদের আসছে সপ্তাহে যে আমাদের ইভেন্টগুলো রয়েছে, আমরা যদি একটু ইভেন্টগুলোর দিকে ফোকাস করি তাহলে আমরা আরেকটু ইয়া হব। সো আমাদের ওকে, তো মানডেতে আমাদের কোনো প্রকার নিউজ নাই। টুয়েসডেতে আমাদের এখান থেকে রাত 8টার সময় দুইটা হাই ইম্প্যাক্ট নিউজ রয়েছে, সিবি কনজিউমার কনফিডেন্স অ্যান্ড হচ্ছে জব ওপেনিং এর একটা রয়েছে। তো এই দুইটা হবে একসাথে। ওয়েডনেসডেতেও আমাদের মোটামুটি এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট রয়েছে, এমপ্লয়মেন্ট কস্ট ইন্ডেক্স রয়েছে, খুব ভালো এক ইভেন্ট এখানে রয়েছে। এছাড়া হচ্ছে পেন্ডিং হোম সেলস রয়েছে। অ্যান্ড থার্সডেতে যদি আমরা দেখি, থার্সডেতেও আমাদের কাছে এফওএমসি রয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ফর আস, আমরা যারা গোল্ডে ট্রেড করে থাকি। সো এই পুরো সপ্তাহে আমরা যদি ফ্রাইডেতেও খেয়াল করি, আমাদের কাছে এনএফপি রয়েছে। সো ওভারঅল এই সপ্তাহে গোল্ডে আমরা বেশ ভালো মুভ দেখতে পারবো ইনশাল্লাহ। সো যারা হচ্ছে আপনারা জয়েন হতে চান ডেফিনেটলি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, সমস্ত আপডেট কিন্তু ওখানে পাবেন, সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ওখানে পেয়ে যাবেন। ওকে, তো এই পুরো সপ্তাহটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা আমরা গোল্ডে বেসিক্যালি ট্রেড করে থাকি। তো আমি যদি আরেকবার একটু আপনাদেরকে রিমাইন্ড করতে চাই যে ইন্ট্রাডে সেট আপ 1 ঘন্টা টাইম ফ্রেম যদি খেয়াল করেন, আমাদের কাছে দুইটা সেলিং জোন রয়েছে, একটা হচ্ছে 2401 এবং 2392। এবং যদি পরবর্তীতে এই সেট আপ ফেইল হয় তাহলে আমাদের কাছে 2431 থেকে 2422-এর জোন, এটা আমাদের জন্য একটা বেস্ট এক্সট্রিম সেলিং লেভেল হবে, এবং এখান থেকে আমরা মার্কেটে বেশ ভালো একটা সেলিং প্রেশার ইনশাল্লাহ পাবো। এবং যদি আমি আবারও ডেলি টাইম ফ্রেমে চলে যাই, যারা সুইং করতে পছন্দ করতেছেন, সুইং এর জন্য আমাদের কাছে ইতিমধ্যে দুইটা বাইং জোন রয়েছে। নাম্বার ওয়ান বাইং জোনে আমরা অলরেডি এই মুহূর্তে রয়েছি। একটা হচ্ছে 2371 থেকে 2350-এর যে লেভেলটা, এখান থেকে অলরেডি আমাদের কিন্তু মার্কেটটা বেশ ভালো মুভ দিয়েছে, আমরা এখন ব্রেক ইভেন অবস্থান করতেছি। এবং এই যদি মার্কেট ফার্দার এখান থেকে নিচের দিকে চলে আসে, ব্রেক ইভেন হিট করে, আমাদের জন্য পরবর্তী যে লেভেলটা আছে সেটা হচ্ছে 2323 থেকে 2293 যে জোনটা, এইখান থেকে আমরা
চাইলে সুইং এর জন্য বাই করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের এই সপ্তাহের ফোরকাস্ট। আশা করি আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তো সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ফোরকাস্ট ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।